গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ মূলত যেই বায়তুল মোকাররমের যেই দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটে বিকেল ৩টা থেকে রাজধানীর যেই বায়তুল মোকাররমের যে দক্ষিণ গেট সেই গেটের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু যেই প্রয়োজনীয় জিনিসপত্র এবং মঞ্চ তৈরি, সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু শেষ হয়েছে এবং যেই চেয়ার সহ যেই জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আনা হয়েছে এবং মঞ্চ তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে আওয়ামী লীগের বিচারের দাবিতে গত ১ এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেছেন এনসিপি নেতাকর্মীরা। এছাড়াও যেই কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন দোকানপাট এবং পথচারীদের মধ্যে কিন্তু গণসংযোগ এবং প্রচারপত্র কিন্তু বিলি করেছেন। এবং বৃহস্পতিবার আসলে ১ মে এক ভিডিও বার্তায় ঢাকাবাসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে কিন্তু আহ্বায়ক যেই রয়েছেন এনসিপির নাহিদ ইসলাম, তিনি কিন্তু যেই সাধারণ মানুষকে কিন্তু অনুরোধ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এই যে গণহত্যাকারী আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিচার দাবি এবং তাদের যে রাজনীতি, সেই রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এনসিপির পক্ষ থেকে আজকের এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এবং সমাবেশকে কেন্দ্র করে যেই মঞ্চ তৈরির কাজ, সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যেই আসন অর্থাৎ চেয়ারগুলো কিন্তু আনা হয়েছে যেখানে আসলে দর্শকরা বসবেন। এবং পাশাপাশি যদি একটু সামনে নিয়ে দেখাই যে জাতীয় নাগরিক পার্টির যেই সমাবেশ, সেই সমাবেশের যেই মঞ্চ তৈরি কাজ সেটি কিন্তু শেষ হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগকে আসলে যে গণহত্যা, সেই গণহত্যার বিচারের দাবিতে কিন্তু মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কয়েকজন কিন্তু এখানে ইতিমধ্যে রয়েছেন। এবং মূলত কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হবে কিন্তু বিকেল ৩টা থেকে এবং তখন হয়তোবা যেই উপস্থিতি নেতাকর্মীদের উপস্থিতি সেটি ধীরে ধীরে বাড়তে শুরু করবে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে যে এবি পার্টির যেই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু নাহিদ ইসলাম অংশগ্রহণ করেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে যেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এবং আওয়ামী লীগের বিষয়ে আসলে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মূলত জনগণ নেবে এবং সেই সিদ্ধান্ত আসলে দুটি ভাবে নেওয়া যেতে পারে। সেটি এক নম্বর হচ্ছে ভোটের মাধ্যমে, আরেকটি হচ্ছে যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে। তবে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনীতি করার যেই অধিকার সেটি আওয়ামী লীগের আছে কি না সেই বিষয়ে আসলে জনগণ ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে এবং সেটি হচ্ছে গণ অভ্যুত্থান। এবং মূলত ভোটের মাধ্যমে আর আসার কোনো সুযোগ নেই। তবে যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আসলে দেশের জনগণ আসলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কিনা এবং তাদের যেই অবস্থান, সেই অবস্থান আসলে কি হবে, বাংলাদেশের রাজনীতিতে তাদের রোল কি হবে, সেই বিষয়ে আসলে যেই পদক্ষেপ এবং যে সিদ্ধান্ত সেটি আসলে দেশের জনগণ দিয়ে দিয়েছে। এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের বিষয়ে যেই সিদ্ধান্ত সেটি আসলে বাংলাদেশের জনগণ নিয়ে নিয়েছে। তাই আসলে বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই, এমন কথা কিন্তু আসলে যেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বায়তুল মোকাররম মসজিদের ঠিক দক্ষিণ পাশে যেই দক্ষিণ গেট রয়েছে, সেই দক্ষিণ গেটে কিন্তু আসলে এনসিপির পক্ষ থেকে যেই সমাবেশ ডাকা হয়েছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে, সেই সমাবেশে কিন্তু যে মঞ্চ তৈরি কাজ সেটি কিন্তু শেষ হয়েছে। এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে আসলে বিকেল ৩টা থেকে আসলে এই সমাবেশ শুরু হবে এবং তাদের যে মূল দাবি, সেই মূল দাবিটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগের যেই রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। এই দাবিগুলো নিয়েই মূলত কিন্তু এনসিপির এই সমাবেশটি আজকের। এবং এই সমাবেশে কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছে যেই নাহিদ ইসলাম, তিনি কিন্তু আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু এই সমাবেশে অংশ নেবেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আমি যদি আরেকটু যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে যানজট, হালকা যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এবং কিছু দুর্ভোগ কিন্তু মানুষকে একটু পোহাতে হচ্ছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.